আজকে ভাবলাম এই পুরনো চুড়িটাকে একটু মডিফাই করব। প্রথমে এই দুই রকমের ক্লে নিয়ে নিব। তারপর ক্লে খুব ভালো করে একটা আরেকটার সাথে মিক্সড করে নিব। আমি এখানে পাউডার দিয়ে নিয়েছি আর গ্লুও মিশিয়েছি খুব ভালো করে। আমি যেহেতু আমার এই ব্যাঙ্গলসটাতে ফুলের ডিজাইন করব, তাই আমি এখানে ছোট একটা গোল বানিয়ে নিয়েছি। এরকম তিনটা গোল বানিয়ে আমি একটা ফুল বানিয়েছি। এই ফুলটা এখন আমি আমার ব্যাঙ্গেলের সাথে খুব সুন্দর করে আটকে দিব। এবার আমি পাতা বানাবো। ঠিক এইভাবে তোমরা যেরকম ভিডিওতে দেখছো, ঠিক সেভাবে আমি আমার ফুলটাকে শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে ছোট যে ফুলটা বানিয়েছি সেটা হচ্ছে চাইনিজ ভায়োলেট ফুল। ফুলটা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি বিভিন্ন সাইজের পাতা বানাবো। তোমরা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকম করে আমি বড় ছোট মিলিয়ে 4-5টা পাতা বানিয়ে ঠিক এভাবে আমার ব্যাঙ্গেলসের সাথে অ্যাড করে দিচ্ছি। এই ফুলটার সাথে খুব ভালো করে লাগিয়ে দিব। আমি এখানে পরবর্তীতে কোনো গ্লু ইউজ করিনি। ক্লেতে যে গ্লুগুলো দিয়েছিলাম সেগুলাই রয়ে গেছে। এভাবে আমি ব্যাঙ্গেলসটার হাফ পাতা ফুল এসব দিয়ে কাভার করে দিয়েছি, তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ। লাস্টে আমি যে পাতাগুলো বানিয়েছি ওগুলো খুব ছোট করে বানিয়েছি, দুটো বড় আর দুটো ছোট পাতা দিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে সেখানে জেসো কালার দিয়ে দিয়েছি, গ্লু দিয়ে দিয়েছি আর পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি এই তিনটে উপকরণ খুব ভালো করে মেশাবো। তারপরে এই মিক্সচারটা আলতো করে আমার এই ব্যাঙ্গেলসটাতে লাগিয়ে নিব আর খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে এই 4টি কালার দিয়েই আমি এটা কালার করে নিব। এভাবে ফুল পাতা আমি একটার পর একটা কালার করে নিয়েছি। এই 4টা কালার দিয়ে আমি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আমি এখানে একটু ইয়েলো কালারও ইউজ করেছি। তোমরা ভিডিওতে ঠিক যেরকম দেখতে পাচ্ছ আমার চাইনিজ ভায়োলেট ফুল একদম রেডি। খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পর এটাতে আমি ক্লে বার্নিশ করে দিয়েছি। ক্লে বার্নিশ করে দেওয়ার পর এটাই আমার ব্যাঙ্গলসের ফাইনাল লুক। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবে।